প্রথমে আমি বাংলা দিয়ে আমাদের যে প্রেস নোট একটু পড়ে শোনাবো। আগামী 23শে আগস্ট 2026 রাজ্যে এই দিনটিকে ষষ্ঠ তফসিল দিবস হিসাবে সরকারিভাবে পালন করা হয়ে থাকে। আইপিএফটি এবং তার সহযোগী সংগঠন এই দিনটিকে দলের জন্মলগ্ন থেকে অর্থাৎ 2009 সাল থেকে এই দিনটিকে ত্রিপ্রাণ দাবি দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। অন্যান্য বছরের মতো এবার অর্থাৎ আগামীকাল 23শে আগস্ট 2026 আগরতলার আস্তাবল ময়দান উত্তর গেট সংলগ্ন বুদ্ধম অর্থাৎ মরা চমুনিতে প্রথমে জনসমাবেশ হবে এবং পৃথক ত্রিপ্রাণ রাজ্যের দাবিতে বিশাল র্যালির মাধ্যমে এই দিবসটিকে উদযাপন করা হবে এবং উক্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট এই দাবি সম্বলিত একটি মেমোরেন্ডাম রাজ্যপালের মাধ্যমে সাবমিট করা হবে। ত্রিপ্রাণ দাবি সমর্থনকারী এবং সমস্ত ত্রিপুরাবাসী বিশেষ করে ত্রিপ্রাসাদের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে ত্রিপ্রাণ দাবিকে জোরদার সমর্থন করার জন্য বিনম্র আহ্বান রাখছে। আইপিএফটি পার্টির সমস্ত ডিভিশন প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এবং সমস্ত ডিভিশন কমিটির সদস্য সহযোগী সংগঠন আইডব্লিউএফটি, ইউথ আইপিএফটি, আতিশা, আইএমডব্লিউর সমস্ত কমিটির সদস্যগণ এই অনুষ্ঠানে যেভাবে হোক উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রোগ্রামের যে মূল সূচি সেটি হবে দুপুর 11 গতিকায় অর্থাৎ 23 তারিখ অগাস্ট আগামীকাল দুপুর 11 গতিকায় প্রথমে আগরতলার আস্তাবল ময়দান উত্তর গেট সংলগ্ন বুদ্ধং মরা চুমুনিতে সমাবেশ হবে এবং ত্রিপ্রাণ রাজ্য পৃথক রাজ্যের দাবিতে বিশাল র্যালির উক্ত স্থান থেকে উত্তর গেট হয়ে রাধানগর বাস স্ট্যান্ড এবং রাধানগর বাস স্ট্যান্ড থেকে পুনরায় উত্তর গেট হয়ে বুদ্ধং মরা চুমুনিতে অর্থাৎ মূল যে জনসমাবেশ স্থলে এসে পৌঁছবে ওই র্যালি এবং এই র্যালির পরে মূল যে জনসমাবেশ মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যতন খুলুমকা নমস্কার। প্রথমে আমি বাংলা দিয়ে আমাদের যে প্রেস নোট একটু পড়ে শোনাবো। আগামী 23শে আগস্ট 2026 রাজ্যে এই দিনটিকে ষষ্ঠ তফসিল দিবস হিসাবে সরকারিভাবে পালন করা হয়ে থাকে। আইপিএফটি এবং তার সহযোগী সংগঠন এই দিনটিকে দলের জন্মলগ্ন থেকে অর্থাৎ 2009 সাল থেকে এই দিনটিকে ত্রিপ্রাণ দাবি দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। অন্যান্য বছরের মতো এবার অর্থাৎ আগামীকাল 23শে আগস্ট 2026 আগরতলার আস্তাবল ময়দান উত্তর গেট সংলগ্ন বুদ্ধম অর্থাৎ মরা চমুনিতে প্রথমে জনসমাবেশ হবে এবং পৃথক ত্রিপ্রাণ রাজ্যের দাবিতে বিশাল র্যালির মাধ্যমে এই দিবসটিকে উদযাপন করা হবে এবং উক্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট এই দাবি সম্বলিত একটি মেমোরেন্ডাম রাজ্যপালের মাধ্যমে সাবমিট করা হবে। ত্রিপ্রাণ দাবি সমর্থনকারী এবং সমস্ত ত্রিপুরাবাসী বিশেষ করে ত্রিপ্রাসাদের